নমস্কার, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো গোটা রান্না। এটা গোটা সিদ্ধ নয়, আমার শাশুড়ি মা আমাকে এরকম করেই শিখিয়েছিলেন, আমি এটাই আপনাদের করে দেখাচ্ছি। আমাদের এর মধ্যে তেল ছড়িয়ে নামিয়ে রাখে না বা সিদ্ধ করে নামিয়ে রাখে না, আমাদের সোমবার দেয়, মশলা ভাজা দেয়। আমি ভিডিওটা ষষ্ঠীর দিন করছি, আপনাদের দু একদিন পরে দেখাবো। এখানে আমি দেখুন কী কী নিয়েছি। বেগুন নিয়েছি 6টা, আর কড়াইশুঁটিটা 6টার বেশি নিয়েছি, আমাদের 6টার বেশি নেওয়া যায়। কড়াইশুঁটি 10-12টা নিয়েছি, আলুও নিয়েছি 10-12টা, আর কাঁচা লঙ্কা নিয়েছি 7টা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। সিমও নিয়েছি 8টা। আর আমি 2 রকমের ডাল দিয়ে করব। আপনারা 1 রকমের ডাল দিয়েও করতে পারেন, অনেকে শুধু মুগ কড়াই দিয়ে করে, আপনারা সেটা করতে পারেন। আমি এখানে 2 রকম করছি, 2 রকমই গোটা চাই, ওই জন্য আমি এখানে মুগ কড়াই নিয়েছি। আর বিউলি কড়াইটা একটু বেশি নিয়েছি। আমি এখানে মাপ করে নিয়েছি। ডালগুলো খুব পরিষ্কার করে আমি ধুয়ে নেবো 3-4 বার করে। গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিয়ে জল দিচ্ছি আন্দাজ মতো, যতটা আমার সিদ্ধ হতে লাগে সবজি। এই সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে ডাল দিচ্ছি, আগে মুগ কড়াইটা দিয়ে দিলাম। বিউলির ডালটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে সব সবজিগুলো দেবো। প্রথমে কাঁচা লঙ্কা দিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, শীষ পালংয়ের ডাঁটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে, ওইগুলো এতে দিয়ে দিলাম। ওদের তলার মানে গোড়াটা দিতে হয়। তারপর শক্ত ডাঁটাগুলো আমি দিয়েছি কেটে। এতে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম অল্প করে, চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সব খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। কুকারের মুখটা বন্ধ করে দেবো। 4টে সিটি দেবো আমি। সিমটা আর কড়াইশুঁটিটা দিইনি, ওটা আমি আলাদা করে সিদ্ধ করব। অন্য গ্যাসে আমি জল দিয়ে দিলাম কড়া বসিয়ে, অল্প করে জল দিলাম। সিমটা আর কড়াইশুঁটিটা খুব নরম সবজি, এই জন্য এটা আবার গোতে গলে যাবে সিটি দিলে, এই জন্য আমি আলাদা করে সিদ্ধ করছি। আপনাদের কাছে বড় জায়গা থাকলে একসঙ্গে সব সিদ্ধ করবেন, কিন্তু সিম কড়াইশুঁটিটা একটু পরে দিতে হয়। এতেও আমি নুন হলুদ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। কড়াইশুঁটিগুলো ফেটে যাচ্ছে গলে গিয়ে, ওই জন্য আগে তুলে নিচ্ছি ওগুলো। সিমটা 2-1 মিনিট পরে নামাবো। দেখুন কতটা ফেটে গেছে কড়াইশুঁটি। এখানে আমার ডালটাও 4টে সিটি দিয়ে দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা গোটা আছে, অথচ একদমই গলে গেছে। সিম কড়াইশুঁটিগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে তেল গরম করেছি। এতে আমি 4টে শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর আমি 1 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। ফোড়নগুলো খুব ভালো করে ভাজবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এতে সবজি সমেত ডালটা ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে,
এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি এর মধ্যে সবজি সমেত। দেখুন ডালটা একদম গোটা রয়েছে, অথচ সিদ্ধ হয়ে গেছে। এতে আমি একটু ভাজা মশলা মেশাবো। ভাজা মশলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। ওইটা এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো। আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি মশলাটা। আমার রান্নাটা একদমই হয়ে গেছে। মশলাটা খালি মিশিয়ে দেবো, দিয়ে নামিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে। আমার রান্নাটা একদমই হয়ে গেছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। আমি যেরকমভাবে তৈরি করলাম আপনারা এরকমভাবে তৈরি করবেন। ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেল, এর জন্য দুঃখিত আমি। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।